Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার চূড়ান্ত সাজেশন দেওয়ার চেষ্টা করব। তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম সম্পর্কে জানা। কাজের উদ্দেশ্য: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারা। কাজের ধরন: একক কাজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 7ই মে 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম তার রচিত কাব্য, উপন্যাস, ছোট গল্প, নাট্য সাহিত্য, প্রবন্ধ, চিত্রকলা ও সঙ্গীতের মধ্যে ছড়িয়ে আছে। রবীন্দ্রনাথের কাব্য বহু বর্ণময়। তার রচিত কয়েকটি উল্লেখযোগ্য কাব্য হল সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি, বলাকা, পূরবী ইত্যাদি। রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ছোট গল্প রচনা করেন, যেমন বামা, রাজপথের কথা, দেনা পাওনা, পোস্টমাস্টার ইত্যাদি। সঙ্গীতে রয়েছে রবীন্দ্রনাথের অতুলনীয় অবদান। রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত রবীন্দ্রনাথের গান বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। 60 বছর বয়সে রবীন্দ্রনাথ ছবি আঁকা শুরু করেন। চিত্রকলায় কোনো প্রথাগত বা আনুষ্ঠানিক প্রশিক্ষণ না থাকলেও তার আঁকা ছবি চিত্রবোদ্ধাদের অকণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে জানার চেষ্টা করা। কাজের উদ্দেশ্য: শিল্পীর শিল্পকর্ম সম্পর্কে ধারণা নেওয়া। কাজের ধরন: এটি একক কাজ। ডিসেম্বর মাসের 2 তারিখ 1921 সালে কলকাতায় 3 জিলা গোরস্থান রোডে প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান জন্মগ্রহণ করেন। তিনি ড্রয়িং এ দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন। কামরুল হাসানকে সবাই শিল্পী বললেও তিনি নিজে পটুয়া নামে পরিচিতি পেতে পছন্দ করতেন। স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে তার আঁকা "এই জানোয়ারদের হত্যা করতে হবে" পোস্টারটি খুব বিখ্যাত। জীবিকা সূত্রে তিনি 1948 থেকে 1960 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। এছাড়া 1971 সালে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য প্রচার বিভাগের শিল্প বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই অধ্যায়ে আমরা শিল্পী কামরুল হাসানের নায়র, 3 কন্যা সহ আরও কয়েকটি চিত্রকর্ম দেখেছি। এই চিত্রকর্মগুলোতে শিল্পী নারীদের বিভিন্ন অবস্থা ফুটিয়ে তুলেছেন। প্রথম চিত্রে দেখতে পাই একজন চালক গরুর গাড়িতে করে নববধূ নিয়ে যাচ্ছেন, যা একসময় আমাদের গ্রাম বাংলার চিত্রকে ফুটিয়ে তুলেছে। দ্বিতীয় চিত্রে শিল্পী একটি ময়ূরের ছবি এঁকেছেন, যাতে ময়ূরের রূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। তৃতীয় চিত্রে দেখতে পাই একজন গৃহবধূর চিত্র, যিনি গোমটা মাথায় সেজেগুজে বসে আছেন। গৃহবধূর এরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এই চিত্রে। চতুর্থ চিত্রে দেখতে পাই 3 কন্যা, একজনের হাতে কলসি, আরেকজনের লজ্জায় মুখে হাত দিয়ে রেখেছে। কাউকে দেখে হয়তো সে মুখ লুকানোর চেষ্টা করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।